জীবনে যদি একটাও মিথ্যে কথা বলে থাকো তাহলে কিন্তু জান্নাত দেখতে পাবা না, আগে বলে দিলাম। শালা মালিকের যা মেরি খেয়েছি আর মিথ্যে কথা বলেছি, জান্নাতই বা কি করে দেখতে পাবো? এখন যদি বলি আমি জান্নাত দেখতে পাচ্ছিনি তাহলে তো আমার চাকরি এখানেই শেষ। আরে বাপরে, জান্নাত কত সুন্দর গো, কত বড় বড় ফুলের বাগান, আর জান্নাতের হুল্লা খাবার নিয়ে এমনি এমনি খাইয়ে বেড়াচ্ছে, আর খাবারে কি সেন্ট গো। বাবু, আমি এক লাখ মেরে জান্নাতে ঘুরে আসবো। এই না না, তোকে যেতে হবে না, তুই গরুর গা থেকে হাত ছড়া। সুমন্দি জান্নাত দেখছে কি করে রে? আমি যেভাবে টাকা সুদে খাটিয়ে চিটারি করে বড় লোক হয়েছি, জীবনে মরার পর জান্নাতে যাব কি যাব না তার কোনো গ্যারান্টি নাই। তার থেকে বেঁচে থাকতেই একবার জান্নাতটা দেখে নিই। কি ব্যাপার, আমি দেখতে পাচ্ছি না কেন? আমার চাকর দেখতে পেলো, আমি দেখতে পাচ্ছি না। এখন যদি আমি বলি জান্নাত দেখতে পাচ্ছি না, তাহলে তো চাকরের কাছে আমার মান সম্মান থাকবে না। আমার টাকা যায় চাপ, কিন্তু ওজন ধরা দেওয়া যাবে না। তাই তো রে, তোর কথাই তো ঠিক। কত সুন্দর জান্নাত। তোদের কাছে ছকে ফেলেছে, তোদের জান্নাত না দেখে উপায় আছে? আমি কই দেখতে পেলাম না, বাবু কি করে দেখতে পেয়েছে? আসলে মালিকের যেভাবে চুরি করে খায়, জান্নাত আমি দেখতে পাই। আমার মালিকটা ভালো বলে দেখতে পেয়েছে, আমার মতন চোর হলে আর দেখতে পাইতো না। আপনি যখন জান্নাত দেখতেই পেলেন তাহলে টাকা দিয়ে গরুটা নিয়ে চলে যান। আরে শালা, চরম ফ্যাসাদে পড়ে গেলাম তো। জান্নাত তো দেখতেই পাইলাম না, এখন আবার 2 লাখ টাকা দিয়ে গরু কিনতে হবে। এই শাকিল, টাকাগুলা দিতে দি গরু লিচ। ঠিক আছে। এই শাকিল, তোর ভাবি খেটে কি লেগে যা। ঠিক আছে। গিন্নি, এই দেখো 2 লাখ টাকা দিয়ে গরু কিনলি, চলে আসলাম। বাহ, গরু তো কি সুন্দর কিনেছো, পাড়া সেরা গরু। কিন্তু পূজা যদি না করো তাহলে লোকে জানবে কিভাবে যে আমরা সবচেয়ে বড় গরু কুরবানি দিচ্ছি? এই শাকিল, এখানে আয়। বাবু মারলেন কেন? এই বুদ্ধিটা তুই আগে আমাকে দিতে পারিসনি। তুই থাকতে আমার বউকে বুদ্ধি খাটাবে। ও, বুঝতে পারিনি বাবু। যা পাড়ায় পাড়ায় মাইক নিয়ে বেরিয়ে পড়। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, কুরবানির সংবাদ। আমার বাবু রাশিদ শেখ এবার সবচাইতে বড় কুরবানি কিনে মুর্শিদাবাদ